ও আমরাও আপনারা সামনে বক্তব্য দিয়ে ওয়াজ করি আর এটাও গিয়েও আপনারাও দোয়া করেন। আর খাস করি আমি কই আর আমার তাকে আমার মা বাবার দোয়া, উস্তাদ অকলের দোয়া। আজকে যে ইনো আমরা আসামর উস্তাদ আইসন, তাই খুব বেশি মায়া করেন আমরারে। হুজাই যে মাদ্রাসা মিয়া সাহেবে যাওয়ার পরে প্রথম টাইটেল মাদ্রাসা খোলার পরে এই প্রথম যখন টাইটেল দিয়া আমরা টাইটেল পাস করছি বা দাওরা হাদিস পড়েছি, সর্বপ্রথম ছাত্র হইলাম গিয়া আমরা কয়েকজনের মধ্যে আমি একজন। মিয়া সাহেবের টাইটেল মাদ্রাসা খুলিছেন, বহুত পরিশ্রম করছেন, মেহনত করছেন। এখন আর ছাত্র ছাড়ানি যান না, ছাত্র আর ছাত্রই ন গেলে দেখবা কোনো দিন। ও হুজাই যাই আর এটাও মেসাবর জরিয়ায় অমুক মেসাবর ছাত্র এরা ওয়াজ করেন, আমরা নেই। ও দাওয়াত করেন, যান দাওয়াত তাই হুজাই নোয়াগাঁও দরং সব জায়গায় যাইতাম বা নিয়ে চিনিও না বেশি, একমাত্র যাওয়া পড়ে হুজাই মোল্লা আলী আহমদ সাহ। ইনো বহুত দিন পড়াশোনা করিয়া পড়াইছেন মাদ্রাসাত, যার কারণে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা চেষ্টা করতাম। আমরা মেসাব যারা আসুন অনেক মেসাব হলে বেসরকারি মাদ্রাসাত পড়াইতে বেতন তো খুব বেশ মিলে উলে না। ও ত্রিপুরার হুজুর গান্দাইতে আসলে আমিও আসলাম গান্দাই পড়ানি, ইটা বেতন ইটার নাম খান বুঝবাইছেন। ইটাও খালি পড়াইতে ও খালি গেছে এক জিন্দেগি। ও মেসাব হলে পড়াইতরা মাদ্রাসাত একমাত্র দিনের খেদমত জানি, আর যেন দিনের খেদমত জানিয়ে পড়াইতরা এন কামিয়াব হইতরা। আর যেন আখতা মাঝে মাঝে ইলা মিলে না নি খবর পয়সা না হইলে ওইথ না পড়াইতাম না গুটি লাগবো, ওই আর কামিয়াব হইতে পারতেন। এর লাগে নবীজিয়ে দিন ইসলামরে প্রচার করিয়া বড় কষ্ট করি থইয়া গেছ। ও দিন ইসলামর খেদমত আমরা জিন্দগিত করতাম। ওইনো বিস্কুটি সাবর যারা আসন আশিকান খলিফা হল এরা দেখলাম বিস্কুটর জমিনও আইলে দেখা যায়, মুরব্বী হল অন্যান্য সময় আইলে দেখবা মুরব্বী হল ফুলতলি চাবল লাগি বিস্কুটি চাবল লাগি কত যেন মায়া। আজকে দেখো বিস্কুটি সাব ইনো নাই, বাংলাদেশ কুলাউলাত গেছলা নি আপনারা? কুলাউলাত গেলে দেখি এইবা হিনোর লীলা। আমি একবার গেছি আপনার দেয়ার ফুলতলিত তো বেজানু যাওয়া পড়ে, তো ইনু গেলেও দেখা যায় আল্লাহর অলির বাড়িত গেলে এটা সিস্টেম। আর ইনু গিয়া যাওয়ার পরে দেখা যায় ব্যবহার সাব কিবলা ফুলতলির সুযোগ্য সন্তান যারা এরা কি জাত বালা ব্যবহার করেন। মানুষ ব্যবহারে গিয়া হই গিয়া পৌঁছিছেন, আল্লাহ কত মর্তবা বুলন্দ করছে। এরার মাসি খানকা অচলের তরিকতর সবক ডুলাইয়াও দিতরা, ইসালে সব মহফিল গড্ডা, মেহমান হল আইলে খাওয়াইতরা। মেহমান নওয়াজি করা এটা নবীর সুন্নত। মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কিছু আমরা খাওয়াইতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, যা ভারী কম হোক বেশ হোক আমরা জিন্দগির মধ্যে খাওয়াইবার চেষ্টা করতাম। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজক বরকত দে, সুবহানাল্লাহ। এর লাগিয়ে বিশেষ করিয়া আমরা যেন আল্লাহর ওলিয়কল আসন, কিছু কিছু জায়গাত খাস মায়ার বন্দা ওলিয়কল আসন, যে ওলিয়কলর কেরামত জমিনও আছে। অতএব ইটা আল্লাহর ওলিয়কলর এরা খাস অলি আসলা গতিক ইটা জায়গাত মানুষ জীবনে বন্ধ করা যায় না, যায় না কঞ্চাইন জি না। আপনি দেখুন বিস্কুট সাহেব বাড়ি ইনো সারা জীবন আমার ধারণা মানুষ আইবা বৎসর 22 ফাল্গুন ইনো কেউ বন্ধ করতে পারবেন, সেও বন্ধ করতে পারতা না। যাই না আপনি উজানডির নয়া সাপ বাড়ি ওইনু মানুষ আইবা, যাক্কা আপনি উজানডি পুরান সাপ বাড়ি ওইনু মানুষ বস্ত্র আইন সারা আইন কিতাল লাগি দোয়াল লাগি। আর ইনু এক দিলি এক মায়া, ইনু আল্লাহর অলি অকল শুইয়া আসেন। যাই না আপনি বদরপুর বুন্দাশির, যাই না আপনি তেলিটিকট সাপ বাড়ি, যাক্কা আপনি টানটুত, এরপরে যাক্কা আপনি বাঘপুর, এরপরে আছে আল্লাহ আরও আল্লাহর অলি আল্লাহ অকল আসন। সাব কিবলা বিস্কুটির বাড়ি, সাব কিবলা ফুলতলি, ওইটা জায়গাত মীরাবাড়ি সাপ ইনু আসন। ও যে জায়গাত আল্লাহর এখ অলি অকল আসন ইটা জায়গাত মানুষ যায় একমাত্র দোয়া লইবার লাগিয়া। এটা মানুষের খেও বাড়া দিয়ে দেওয়াও লাগে না, নিজের টাকা খরচ করিয়া নিনু আপনারা খৈসলানি খেওরে বলে বাড়া দেও রব সব নিজের টাকা খরচ করিয়া কষ্ট করিয়া আইসন, আইয়া অন রইসন আবু পর্যন্ত আসন আপনারা শুক্রিয়া। ও তো মকসুদ হইল শেষ রাত দোয়া হইব, জিকির হইব, শরিক হইয়া যাইমু। আল্লাহ হয়তো ও রাইত খান আমার লাগি নাজাতের বাইস বানাইতে পারে। মাহতারাম হাজির কারাম, এর জন্য বিশেষ করে আল্লাহর ওলিও কল যেন অলির দরজায় গিয়ে পৌঁছন এটা একমাত্র মেহনত লাগে, সব জিনিসও মেহনত লাগে। আপনি যে কোনো ব্যাপারে কর্ম করতে লাগবে,
আপনি মনে করো একটা দোকান খুলিছেন, দোকান খোলার পরে দোকানের লগে যদি তখন না মেহনত করেন না, একবার খুলন একবার বন একবার ভাগানি যানগি, ইকানো আর মানুষ আইতো না, একদিন আইয়া যেমনে ফাইতো না, বুঝাইছেন? ও মানুষ বাড়ি খাই দিব। এক দোকানদারি করলে ও দোকানের প্রতি মেহনত করলে আপনি কামিয়াব হইবা, ইনশাল্লাহ আপনি কামিয়াব হইবা। ওইবাই না না চাই দোকানদারি করলে তিজারত করলে এটা আপনি মেহনত করতে লাগবো। আপনি প্রচুর মেহনত না করলে আপনি এটা কামিয়াবি দরজাত ফসিতে পারতেন না। মনে করেন আপনি এক মেকানিক্যাল লাইনে কাজ শিখাত লাগছেন, মেকানিক্স হইতা, এই সময় যদি আপনার জিন্দগিত আপনি যদি মেহনত যদি খুব বেশি করেন, আপনি মেকানিক্স ওই যাবা, বালা একজন মেকানিক্স হইবা। আপনি যদি জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হইতে চান, মেহনত করেন, উচ্চ শিক্ষিত হইতে পারবা। আপনি যদি ইসলামিক লাইনে যদি পড়াশোনা করেন, বলে আমি একজন আলিমর স্তরে গিয়ে পৌঁছিতাম, মেহনত করা লাগবে, মেহনত করলে কামিয়াবি দরজাত পৌঁছিবা। আপনি যদি করেন বলে আমি বিশেষ করিয়া একটা মাদ্রাসা গড়িতাম, মেহনত করা লাগবো, স্কুল গড়িতাম, একটা স্মৃতি, মেহনত করা লাগবো। হর জিনিসওয়ালা আমলের জিন্দগির মধ্যেওয়ালা আমরা মেহনত করতে লাগবো। বুড়া জিনিসে আমরা পরহেজ করতাম, আর ভালো জিনিস যেটা ওটারে আমরা গ্রহণ করতাম, আমল করতাম। এর জন্য কিছু বুড়া জিনিস যেটা চকুর সামনে বাসিব ওটারে আমরা কি করতাম, পরহেজ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনত তশরিফ নিলা, নেওয়ার পরে রসুল্লাহ দেখলা এক বুড়ো মানুষ, এরা মানুষে কিতা খড্ডা মাফর মধ্যে বড় কম দেয়। অন্য একদিন আপনারা ইউটিউব চালাইন না, ইউটিউব তো চালাই, ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা, এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা, ইতাত বিতর্কিত নাই, এরা আমরা এরিয়ার সারা চিন ভাইয়ার, এরারে ফলো করেন, সাপোর্ট করেন, কোনো বাধা নাই। কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে, অতএব বিশেষ করিয়া কিছু বিতর্কিত মেসা বগল আছেন যারা সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনক তা মাথিত্রা। ইলাও কয়েকদিন আগে একজনে কইছেন মদিনাত যাও, কোনো বাধা নাই, একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইছেন, কিন্তু নবীর জিয়ারত করিও না। বুঝাইন হোক না, নাউযুবিল্লাহ। আমি শুনিয়া অবাক, এর তো ওয়াজ মানছে শুনে, তা বুঝি শুনি ওয়াজ শুনবা। যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করল, যে নবীর কারণে আল্লাহ সমস্ত জাহানকে সৃষ্টি করল, সব কিছু সৃষ্টি করছে, কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে। ও নবীর কারণে তুমিও রবা আইলাই, আই ও নবী মদিনাত শুইয়া আসত, ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতরা, হাই খানো যাইতা। আর একজনে শুনছি ভুল স্বীকারও করছ, এই কইতরা সবে বরাতর রাত, ই রাত জাগ্রত তাকে ইবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি বালা। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ব্যবসা খানাত বুঝিন সময় কাটানি বালা, ইনু ডাইরেক্ট গুনা কবিরা হইব। আর সবরাতর রাত যদি আল্লাহ আল্লাহ করেও নি, এমনিও যদি খালি সজাগ থাকে, তবুও হেন তার আমল নামায় নেকি লেখা হইবার। সবরাত এটা ফুরানানি খুঁজায়, ফুরানানি, জি না ফুরানা না, এটা নবীজিও সবরাত্র হদিস শুনছেন। আরো জান্নাতুল বকিত গিয়া আয়েশা সিদ্দিকা ভাইলা আল্লাহর রসুলে কইলা, আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন গিয়া, আমি তাহলে আজকে রসুল্লাহ কইলা আজকুর রাত হইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত আল্লাহ কইন খে সোয়াল করতে আমার কাছে করো, খে মাগফিরতর সোয়াল করতে, খে রিজকর লাগি সোয়াল করতে করো, আমি তোমার তান্ডি দিয়া দিব। এটা কোনো মিশা নি কইছে, এরা মনে তুকাইয়া ভাই নাই। যাই হোক, এল্লা কি বিশেষ করিয়া ও সবে বরাত তোর রাইত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় না, ইটা নাই, ইটা সবরাত নাই, ও খাইয়া খালি আমরা সমাইতরা। এল্লা কি মোবাইলও ওয়াজ শুনবা, আমি বাধা দিয়ান না, ওয়াজ শুনক্কা, কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা। এরা আমরার আবু হানিফারে মানচন্নি, আবু হানিফা মানুন না, একদম শাফি মানচন্নি, শাফি মানুন না, মালিক সাহেব মানচন্নি, কোনো একজন ইমাম রে মানিয়া নিচন্নি। এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানচন, এরা জানব এরার উপরে আমরা এতেকাত থাকবার, যে ইমাম মানুন না, মজহব মানুন না, লা মজহবি, এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না। ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে, আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারব, আমি ফারিয়া, আমার লাগে ঠিক আছে, আমরা তত বিতর্ক নাই, বেশ কম নাই, সামান্য বেশ কম,
পারমু, কিন্তু লা মজবির করে আমরা নামাজ পড়িতাম না, যারা মজব মানি না। এর লাগি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, ওলা আছে না। এখন আপনি আবু হানিফা মানছর, যদি কন না আমি শাফিরেও মানিলাই, দুইজন মানিলে ওইতো না, তিনজন মানিলাই ওইতো না, আপনার সুবিধাবাদী যাইবা কি। কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখো আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমঞ্চ যাইতাম যাবো ওই বোন ওখান যে কোনো একজন উঠা লাগবে, যে কোনো একজন আপনি উঠা লাগবে, আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জাগার তাকে ডুলিলে উজু যায়। শাফির কৌল আছে যেমন না ইনা ফুজ তোরা ডুলিলে উজু যায় না, বুঝাইছেন, লৌ ডুলিলে। কারণ বেটা তো সুবিধাবাদ দিলে কবে শাফিরকু মানিলাই হিবাই আবু হানিফা আর সুবিধার লাগে যাইব কি শাফি ও সকল ভাই বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতাম, এই মজহব মানতে লাগবো। আর যেন তার মজহব মানেন না এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন এখন আন্দাজি এখন মাতন দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলা যদি বুধবাই নে কোনো মেসাব এরার দয়া করে ইটা ইউটিউবে ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দের, আপনি কইতরা বাপরে যে বাম্পার আলী কাদিয়ানি যারা এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসুন, তারার বিশ্বাস। তারা নবী বলিও তো কাদিয়ান দাবি করল না। কোনছেন এরারে আমরা মানতাম পারবো না কোনছেন, জি না। এর লাগি কাদিয়ানি বেটা বক্তব্য আজ যদি মনে করেন অন্য নিলাম বাজার এক প্রোগ্রামে গুয় বলে ইনো কাদিয়ানির প্রোগ্রাম, আপনি যাইবান, যাইতা না, সব যাইতা না, কারণ চিনি লাইবা, কিন্তু মোবাইলও তো চিন্তা না, আপনি মোবাইলও চিন্তা নেন খে কাদিয়ানি না আরো খে তা বিলকুল আপনার চিন্তা না। অতার লাগে খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা নতুন ভাইবা ও তেরাবিন নমাজ কম কইবা, একজনে কইবা 11 রাকাত, একজনে কইবা 8 রাকাত, কমাইবা কম দেখি আমরা দৌড় দিতাম না, বলে থুড়ে আরাম পাইয়া, বুঝেছি। আমরা 20 রাকাতও পড়িতাম, যদিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত তেরাবির নমাজ পড়াইছেন না বা পড়িছেন না, আমরা কই পাইলাম সাহাবিত তাকি পাইলাম যে হযরত ওমর তাকি আরম্ভ হইল তেরাবির নমাজ জমাতের সহিত সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়াইছে। তা সাহাবিয়কলে পড়ি, সাহাবিয়কলর যেটা কওল এটা আমরা মানতাম না মানি কারণ এটার বেদাতে হাসানা হওয়া হয়েছে। এর লাগে তেরাবির নমাজ 20 রাকাত চলিতে আছে, ইনশাল্লাহ আমরা পড়িমু। ইটা বেমারও আমরা খান দিতাম না, কারণ বর্তমান সময় সময়ত্রা ইলাও আছে, বর্তমানে কইত্রা জুম্মার নমাজ ও আপনার 8 রাকাত পড়লে হয়ে যাব, সেও কইতা 10 রাকাত পড়লে হয়ে যাব। আর না, আর আগে খানো পড়িছি আমরা 22 রাকাত, যদিও গয়ের মুআক্কাদা হয়, তবে জুমার নমাজ আরও 22 রাকাত পড়ছি না পড়ছি। যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম, আমি তুড়া আরম্ভনি তুড়া ইটা কিছু মাতিছি, আপনারা লাগে গপসপ করছি। আমি বেশ লম্বা আলোচনা করতাম না এই বছর লাগে, প্রত্যেক বছর ঘন্টা সোয়া ঘন্টা করি, এগুলো তুড়া বয়ান করে যাই গিয়ে আপনারা খেদমত দিয়ে বিদায় নেন, বেজার হইবা না। আমি গিয়ে তোর রেডি হইতে লাগবো, দম লইতে লাগবো, গরম যাইতে তো একটা সময়েরও দরকার। মাহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। মদিনার জমিনও আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া পৌঁছিলা মদিনার জমিনও, পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখছা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়, মাফ ওজন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে না, মাফ কাঠির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা, আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন, আর তারা কিতা করন, দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা, ও নবী আপনি তাদের জানাইয়া দখিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন, তারা দিতে সময় কম দিব,
দিতে সময় তারা মানুষের কম দিব, মাফও খালি দিতে সময় চাইব কম দিত। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কই করব বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করি তারা লইব। অনবী তারা কি জানে না? আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব আর একবার সারা ইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন, তারা জানাইয়া দেও ও আমার বান্দারে কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের এক দিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আবার আল্লাহর কাছে জানায় ও আমার বান্দারা তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা, তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তানে খাড়া রইবাই। কতদিন পর্যন্ত রইবাই? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রাওয়ায়াত আনছেন। এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানও খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রাওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রাওয়ায়াত আল্লাহর রসুলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা নবীজি কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি? হাসরের ময়দানের নমুনাটা কিরকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রসুলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রাওয়ায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব, সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দান মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাহির হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুভাতে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা, আল্লাহরে কইবা ও আল্লাহ আমরার বিচার কান্তা আরম্ভ করি দেও। আমরা এক সাইড লইলাইম, হয় দুজকি হইম নতুবা বেহেস্তি হইম। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা। কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকবো হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করে এই দুনিয়ার জমিন যেটা আমাদের জন্য চিরস্থায়ী নয় বাবা, সেই দুনিয়ার জিন্দগিটা সামান্যতম জিন্দগির জন্য। জিন্দগিতে আমরা আইছি বাবা 60, 70, 80 বছরের জিন্দগি। আমরা মেহনত করতে লাগবো আমলের জিন্দগিতে বাবা। ওরে বাবা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দুনিয়া হইলে দুনিয়া খাইতো না, দুনিয়া রেখাইতাম পারতাম না, দুনিয়া কিন্তু আমরা রেখাইব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক একদিন যাইব। কঠিন জিন্দগি হইল বরজখের জিন্দগি, কঠিন জিন্দগি হইল মানে হাসরের জিন্দগি বাবা। প্রথমত কঠিন জিন্দগি হইল গিয়া বরজখের জিন্দগি। আমি নিজে বয়ানও শুনছি, আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ তাআলা আলাইহি
কি করতা তাই বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতাম সারা আমার লাগি দোয়া করিও আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর তো বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন, মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা। এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখের আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখি ওই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রই গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকের দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবরও চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম, দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম। হারামে মানুষরে বরবাদ করে, ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার। যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িস লাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ। আমি নামাজ খানগুলা পড়িলাম নি, আল্লাহর খাস হুকুম ফরজ। আর আমি আল্লাহর কতটুকু ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুকু ডাকিলাম, আমি কতটুকু গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করি আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম। কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা, বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবারও হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না, কোনো সময় দিলেইতাম পারি, মাফ কাটির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজন যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাঁচি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ও যেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে দিতে 100 না 500 বছর পরে ইটা থাকবো বার হইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাই টু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগী আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা,
এরারে আলিমকলে নসিহত করবা কইবা ফরর ঋণ মারিও ফরর হক খাইও না কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগব ইখান শুনিয়া হে কইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয় ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না এক গুরু কইবা কিয়ামত খান থেকে কাদর বইতে হবো হইতা কি কই ইটা খে খানো ভাই মুই ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি ওটাও মনে আইতো পারে হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগল তো ওয়াজ করেন খবরের আজাব এক বেটা শুনলাম ওলা কেইসর আসাম মিশলো আর ফিটসাল বাসাইতো করিয়া জান বাসাইতো করি কবরিস্তানে গিয়া দশা খবর গর্তর ঢুকি গেছে শোনা গফ হইয়ার তে বেটা খবরিস্তানও তো পুলিশ যাইতো হতো না বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি আন্দাজি পুলিশ যায় না বেটা গিয়ে খবরের গাতো বইতে না একটা চিন্তা আইল রে আলিমগল এখন খবর খালি আজাব আর আজাব কিচ্ছু আর বুঝবাই না একটা শুনছে গুরগুর আওয়াজ জিবে কানাইছে পুলিশ যাই না জিবে এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি পুলিশের সব গাড়ি বলেরো আগে আসলো জিপ আগে জিপ দেখলে ছোটবেলা আমরাও দৌড়াইছি পুলিশে দৌড়িয়ে নেবে কি এখন কোর বাচ্চারা ইতা বললা সাহস ওটা বাচ্চা নিতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি ভাই সাহস বুঝবাইতেন আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি বন্দুক দেখলে বন্দুকর ঢাল লইতে বলে এক সময় আসে যাই হোক তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিতে সময় পুলিশে দেখে দিছে পুলিশে কইল রে ও কি ঘুরে দেখি যাই গিয়া তারে কইল তুই গাতক কি হ্যাঁ কিচ্ছু মাথে না হে তো আসামি তো টান মারি তুলিয়াল কইল তোর বাড়ি কানো তুলিনো কি তাল্লা কিচ্ছু হে মাথে না বুঝাইছ হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর বুঝাইছে ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাতো এগু পাগল মনে হয় তারা আসামি চিনছ না কয় ডান্ডা দিয়া ফেলে গেছে গিয়া হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমগলে এখন খবরের আজাব ইটা তো বেশ বুধুত পাইলাম না কিচ্ছু কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসন মনে হয় রিস্তা মনে বুঝাইছে আইয়াও তো জিকাইলা ইতাইতা আমি কিচ্ছু মাতিছি না আর বাদে কয় ডান্ডা দিছেন ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না ওগুন তো আগাজ করে লিতা বুঝাইছে ইটা বুঝুর খবরের আজাব এর লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর হই ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়া মানিয়া নিত নাই এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন ও বান্দা জানিয়া রাখো এক গুরু মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন যে তারা পুরাপুরি মানিয়া নিত নাই তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যার ওলা কিয়ামতর দিন মনে করব বাসি যাইব ইলাও হইতে পারে ইলাও একগুড়ে মাতিবা আর একগুড়ে বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না এটা কই থেকে কই বিশ্বাস করতো না মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না ও বিশ্বাস না যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে কবরের কথা যদি স্মরণ করে মৌতর গাঢ় যদি স্মরণ করে ও বাবা মৌত তো অত সোজা নাই মৌত বড় কঠিন বহুত কঠিন বাবা এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবা কত কষ্ট হয় একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে নেন ঘটনা না এটা আবার হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল তাই কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাই জিদ মানে কথাবার্তা করতে পারতা ঈসা নবীর কাছে মুজিজা আসলো একদিন কিছু মানুষ গিয়া কইল ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাতাইতে পারেন দেখাইতে পারেন দেখি দেখাও তাই কইলা কোন খবর কইলা ও পুরনা খবর তারা পুরাতন খবর এগু দেখাইছো ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসো উঠো এক ডাক দিলা দুই ডাক দিলা নাই 3 নম্বর ডাকর সময় খবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া ঈসা কইলার আবার তুমি খে বলে আমি হইলাম আমার নাম সাম তোমার বাবার নাম কি বলে নূহ
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন সন্তান আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। বলে আচ্ছা রে বা সাম, তোমারে আমি ডাকিলাম, তুমি এখানে আমার ডাকের সাড়া দিলাই না। বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর নি ডাক পড়ে গেল গিয়া। খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলে আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া। কিয়ামত ডরাই আমি জবাব দিয়ার না। তখন ঈসা কইলা, তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি? বলে তাও কিয়ামতর চিন্তায়। বলে আচ্ছা কওসান কবরের হাল সম্পর্কে কওসান, ইকানো কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে? হজরতে সামে উঠিয়া কইলা, ও নূহ, আজকে আমি কবরের মধ্যে 400 বৎসর তাকিয়া আছি। এক রাওয়ায়াতে 450 বৎসর তাকিয়া আছি। বলে আচ্ছা কওসান দেবা, তুমি যেন অতদিন তাকি কবরের মধ্যে আসো, খবর সম্পর্কে কওসান। হজরতে সামে উঠিয়া কইলা, কবর কোনো কিচ্ছু আমি বুধ ভাইয়ার না, মানে খবর কোনো আজাব টান লাগি নাই, তবে একটা কষ্ট ভাইয়ার। বলে কোন কষ্ট? বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিসলা, নিতে সময় শরীর আমার বেদনা হইসল, শরীর যেন গাইলা যেটা হইসল, এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীর রয়ে গেছে গিয়া। ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার, যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না। ও বাবা, আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু, অবশ্যই কষ্ট হইব বাবা। আমার বাবা মরছন, মা মরছন, ফুফু মরছন, দাদা মরছন। হইয়ার দাদা মরি গেছন, মা মরি গেছন, আদায় পাইছন বাবা, খালি আদায় নাই। মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে। একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিনও লেনদেন যেটা কর্ম, ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়া দোয়া করুন, ভালো মাহফিলও যান, ওলিদের সুহবতও যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত ও তাত বাচ্চাইন তরে দিবা, যা পারন সাহায্য করবা। এটা ইসলামের বহুত বড় খেদমত। বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতর দিন নবীরে গিয়া কিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদের ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতর দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেথা চলের ও তার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজগু না পা আমি খানো হুজাই দিতা আমার ঘর আরিশা দামত আছো হ্যাঁ কলাই কি ও তাইন কইলা আমারে খরি লক্ষ্য একতিল আমি আলি শর্ট করি আর আলিয়া মতো গেছেন, আলিয়া মতো বয়ান শেষ না। اللهم صل على سيدنا